শিমুল ফুলের লালচে আভায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। যাতায়াত ও পরিবেশ বান্ধব আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে বাড়বে পর্যটক। ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর তীরে দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান। মাঘের শেষে থেকেই ফুলের বাগানে রঙের খেলা। নদীর এলো হাওয়ায় দোল খাওয়ায় ফুলের রক্তিম আভায় মনোহরী সুনামগঞ্জের তাহিরপুরের এই বাগান। আমি সিলেট থেকে এখানে আসছি ঘুরতে, খুব ভালো লাগছে, পরিবেশটাও আমার কাছে ভালো মনে হয়েছে। এই পরিবেশে এসে নিজে এনজয় করার মতো একটা প্লেস। শিমুল বাগান খুবই সুন্দর এবং এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। ফাল্গুন থেকেই এই বাগানে ভিড় করেন প্রকৃতিপ্রেমী শৌখিন পর্যটকরা। বাগানের পরিবেশ মুগ্ধতা ছড়ালেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। জেলা সদর থেকে এখানে যাতায়াত সহজ করার পাশাপাশি পরিবেশ বান্ধব আবাসন সুবিধার দাবি পর্যটকদের। স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট ও রেস্টরুম না থাকায় আছে বিড়ম্বনাও। এখানে যদি একটু ড্রেসিং সিস্টেম থাকে বা দূর থেকে অনেক পর্যটক আসে এখানে, তারা মানে একটু সুযোগ সুবিধা ভালো হতো। এই একটা ওয়াশরুম, ভালো একটা ড্রেস আপ চেঞ্জ, অনেক আমাদের মা বোন মহিলারা আছে তাদের জন্য একটা ড্রেস আপ চেঞ্জ করার জন্য একটা রুম হলেও ভালো হবে। রাস্তার ব্যাপারটা হচ্ছে যে তাহিরপুর ঘুরে এখন আসতে হয়। সীমাবদ্ধতার মধ্যেও পর্যটক বাড়বে এমন প্রত্যাশা শিমুল বাগান মালিকদের। আমরা স্যানিটেশনের ব্যবস্থা অলরেডি করে ফেলেছি এবং আরেকটা স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে ড্রেসিং, কাপড় চেঞ্জ করার জন্য পর্যটকরা যে ছবি তুলবে, কাপড় চেঞ্জ করার জন্য একটা ওয়াশরুম সব বড় বেডরুমের মতো করে দেওয়া হবে। আর গার্ডেন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। 2002 সালে হাওর ভিত্তিক পর্যটন এলাকা তাহিরপুরে 2400 শতক জমিতে প্রায় 3000 শিমুল গাছ লাগিয়েছিলেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।